তিনটে পার্টের মধ্যে সবথেকে বেশি হেকেলড হয়েছেন ৭১-এর সময় থেকে যারা এসেছেন। নাগরিকত্ব আইন বিজেপি আনেনি। নাগরিকত্ব আইন যখন ভারত আর পাকিস্তান ভাগ হয়েছিল ৪৭-এ, প্রথম নির্বাচন হওয়ার আগে যারা এই নির্বাচনের দায়িত্বে ছিলেন তারা তো বললেন যে ভাই কে নাগরিক, কেননা তখন কিছু লোক সকালবেলায় ঢাকাতে গিয়ে চা খাচ্ছে আর সন্ধ্যেবেলা আবার কলকাতায় ফিরে আসছে, আবার এখান থেকে বিভিন্নভাবে ট্রাঙ্কে করে টাকা নিয়ে আবার ঢাকায় চলে যাচ্ছে, অ্যান্ড ভাইস ভার্সা, লাহোরে যাচ্ছে এখানে আসছে। তখন বলা হলো একটা করে কাগজ দেওয়া হবে, যে কাগজে লেখা থাকবে ইনি এই দেশের নাগরিক, এবং সেই আইনটা কেন্দ্রীয় আইন, কিন্তু বলবৎ করার দায়িত্ব দেওয়া হয়েছিল সমস্ত রাজ্য সরকারকে। মাত্র দুটো রাজ্যের সরকার এই নিয়ে খুব চিন্তিত ছিলেন এবং তারা করেছিলেন। কিন্তু যে দুটো জায়গা সব থেকে সাফার করেছিল উত্তর ভারত এবং পূর্ব ভারত। পূর্ব ভারতের মধ্যে মেনলি পশ্চিমবঙ্গ, যদি ত্রিপুরা যদি আজকে থাকতো তাহলে বোধহয় একসঙ্গে থাকলে এটা বাংলা প্রদেশের মধ্যেই একটা অংশ হয়ে থাকতো বা একটু অন্যরকম হতো। আমার কথা হচ্ছে এই ক্ষেত্রে যেটা হলো, সেই কাগজ বিনিময়ে মানে দেওয়ার কথাটা, কাগজ যে ইস্যু করবে, ইস্যুয়েন্স অথরিটি হবে স্টেট গভর্নমেন্ট, মানে অথরিটি হবে সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু তার নোডাল অথরিটি হচ্ছে স্টেট গভর্নমেন্ট। এটা ছিল আইনে, এখনও সেটাই আইনে আছে, যেটাকে এনআরসি বলে হাল্লা হয়, সত্যি সত্যি ওটাই আছে। কিন্তু সেটা করলো না, একমাত্র গুজরাট করলো। অদ্ভুত ব্যাপার, গুজরাট ভাগ হয়নি, কিন্তু ওরা বুঝে গেছিলেন যে ওখানে একটু ঝামেলা হতে পারে। আর করলেন হচ্ছে গিয়ে আসামের লোকেরা, সেটা পরে আসাম অ্যাকর্ড ইত্যাদি ঝামেলা পরে আমরা দেখতে পাবো, যদি ইতিহাসকে ওইরকমভাবে দেখি বিভিন্ন লেয়ারে। এত সময় নেই, সেই জন্য ছোট করে বলছি। এখানে কেউ কিছু করলো না, পশ্চিমবঙ্গ দেখতে রইল, ওপারেও বাঙালি এপারেও বাঙালি। আরে ভাই, ওপারের বাঙালি যারা যারা ওপারে রয়ে গেলেন, তারা ৪৬-এর দাঙ্গা, ৪৭-এর দাঙ্গা, তারা যখন ট্রেনের পর কেটে ফেলা হচ্ছে খুলনাতে, বরিশালে, যেসব বিভৎস অত্যাচার হয়েছে লক্ষ্মী পুজোর দিন, বাঙালদের একটা ছোট্ট চুটকি সবই তো নিয়ে গেল, আমাদের এই ধারে পাঠায় দিল, আব্দুল চাচা নৌকারে ঠেল্লা দিল, শুধু ছোট কাকিমারে রাইখা দিল। এইটাই ছিল ঘটনা।